বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ এখন তামিম ইকবাল খানের হাতে। তামিম ইকবাল খান, ক্যাপ্টেন তামিম ইকবাল খান, তিনি যখন বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন সেই সময় বাংলাদেশের জাতীয় দল অনেক সফলতা পেয়েছিল। তবে এবার তিনি থাকবেন অন্য ভূমিকায়। বিসিবির পরিচালনা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে। আজকেই নতুন করে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে 11 সদস্যের, যার প্রেসিডেন্ট হচ্ছে তামিম ইকবাল খান। তামিম ইকবাল একজন ক্রিকেটার, একজন সাবেক ক্রিকেটার থেকে বাংলাদেশের ক্রিকেটটাকে পরিচালনা করবে, এটা অনেক বড় বিষয়। খুব দ্রুত তামিম ইকবালের এই সফলতা আসলো, আর এর জন্য অনেক অনেক অভিনন্দন। বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদ তারা আইসিসিকে জানিয়েছে বাংলাদেশের বর্তমান যে ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ড নিয়ম মেনে গঠন করা হয়নি, নির্বাচনে গাফিলতি ছিল। বর্তমান প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। এমনকি টি-20 বিশ্বকাপে যে কন্ট্রোভার্সি, সেটাকে ঠিকমতো এই ক্রিকেট বোর্ড হ্যান্ডেলই করতে পারেনি। তো প্রশ্ন হলো, তামিম ইকবাল খান আসার পর বাংলাদেশ ক্রিকেটে কি কি পরিবর্তন হতে পারে? আমরা অনেক অনিয়ম দেখেছি গত 3 বছরে। বিপিএলে তো আমরা আরও বেশি দেখেছি। বিপিএলে প্লেয়ার খেলে না, প্লেয়ার ম্যাচ বয়কট করে দেয়, টুর্নামেন্টের মাঝপথে বন্ধ হয়ে যায়, ফ্র্যাঞ্চাইজি ভেঙে যায়, পেমেন্ট হয় না, হোটেলে ক্রিকেটার বন্দি। এগুলো সামাল দিতে একটু হিমশিম খেয়েছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ড। তবে 2012 সালে বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন অক্টোবর মাসের 2012-তে তিনি দায়িত্ব নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এবং 2024 টানা 12 বছর তিনি বাংলাদেশ ক্রিকেটকে চালিয়েছেন। ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আসলে শেষমেশে ওনাকে নিষ্কাশিত করা হয় এবং ফারুক আহমেদ 21 আগস্ট 2024-এ ওনাকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু ওনার কার্যকাল 1 বছরও চলেনি। তারপরে আবার নতুন করে আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দেওয়া হয় 30 মে 2025। তবে ওনারও কার্যকাল 1 বছর পূর্ণ হলো না। তো এত পরিবর্তন কোনো দেশের ক্রিকেটের জন্য ভালো না, ক্রিকেটের জন্য ভালো না, মানুষের মনমানসিকতার জন্য ভালো না। বাংলাদেশের যে ক্রিকেট প্রেমী মানুষ, তারাও হয়তো কোথাও না কোথাও দুঃখ পেয়েছে। তো এইবার কার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন হবে, আইসিসিতে ভালো করবে, এশিয়ান ক্রিকেটে ভালো নাম করবে, কার আন্ডারে, সেই অপেক্ষায় রইল গোটা বিশ্ব। আপনাদের মতামত জানাবেন। তবে বর্তমানে তামিম ইকবাল একজন ক্রিকেটার, একজন সাবেক ক্রিকেটার থেকে বাংলাদেশের ক্রিকেটটাকে পরিচালনা করবে, এটা অনেক বড় বিষয়। খুব দ্রুত তামিম ইকবালের এই সফলতা আসলো, আর এর জন্য অনেক অনেক অভিনন্দন। তামিম ইকবাল খান, ওনার নেতৃত্বে বাংলাদেশের জাতীয় দল যেমন ভালো হয়েছিল, ভালো করেছিল, সেই রকম ওনার পরিচালনায় বাংলাদেশ ক্রিকেট যেন আরও উন্নতি পায়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।